ওকে, এই ভিডিওটি আমি নতুন যে সমস্ত স্টুডেন্ট অ্যাডমিশন নিলে, অনেকে অ্যাডমিশন নিলে নতুন স্টুডেন্ট, তাদের জন্য ভিডিওটি রেকর্ড করছি, কারণ ইন্ডিভিজুয়াল প্রত্যেককে ইনস্ট্রাকশন দেওয়াটা একটু চাপ হয়ে যাচ্ছে। তো এখানে দেখো, তুমি দেখবে তোমাদেরকে আমি মেল করেছি, এই যে ফোল্ডারটা আছে অ্যাপটিটিউড অনলাইন ব্যাচ 2025, এই ফোল্ডারের অ্যাক্সেস তোমাদেরকে দিয়েছি। তোমরা যেটা করবে, ফোল্ডারে গেলে দেখতে পাবে এখানে চারটে আরও সাব ফোল্ডার আছে: অ্যাপটিটিউড পিডিএফ, ক্লাস নোট, রিজনিং পিডিএফ অ্যান্ড টেস্ট পেপার। টেস্ট পেপার আমি এখনো ফুললি আপডেট করা হয়নি, এটা চলছে, ঠিক আছে। অ্যাপটিটিউড পিডিএফ, এখানে দেখবে টেক্সট বুকের সমস্ত পিডিএফগুলো এখানে আপলোড করা আছে। সব আপলোড করা হয়নি, এখনো অনেক চ্যাপ্টার বাকি আছে, সেগুলো সব আমি ধীরে ধীরে আপলোড করব। ওকে, যখনই কোনো চ্যাপ্টার পড়ানো হচ্ছে, যেমন তোমরা লেট জয়েন করলে, নাম্বার সিস্টেম যেমন আমাদের কমপ্লিট হয়ে গেছে, নাম্বার সিস্টেম একটা করে তুমি ভিডিও রেকর্ড দেখবে, সেই ভিডিও রেকর্ড দেখার পরে এখান থেকে তুমি পিডিএফটা ওপেন করে সেই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। ওকে, তো এখান থেকে তুমি সমস্ত টেক্সট বুকের পিডিএফগুলো প্র্যাকটিস করে নিলে। আরেকটা জিনিস হচ্ছে, তোমরা যেহেতু লেট জয়েন করলে, তো ক্লাসে আমি কি পড়িয়েছি, কিভাবে পড়িয়েছি, বোর্ড ওয়ার্ক কি করেছি, সেগুলো তোমার জানা দরকার। তার জন্য আমি একটা ফোল্ডার করে দিয়েছি ক্লাস নোট। এবার ক্লাসে কি পড়িয়েছি সেটার জন্য তোমাকে বন্ধুদেরকেও জিজ্ঞেস করতে হবে না, স্যার কি পড়িয়েছেন, নোটটা শেয়ার কর। ওকে, তুমি এই ক্লাস নোট এখানে আছে, এখানে সমস্ত পিডিএফ আমার আপলোড করা আছে, তুমি এখান থেকে দেখতে পারবে। যদি আমি এই যে কোনো একটা পিডিএফ আমি ওপেন যদি করি, ধরো নাম্বার সিস্টেমে ফার্স্ট লেকচার এখানে ওপেন করেছি, তো এখানে তুমি দেখতে পাবে আমি ক্লাসে যেভাবে যা পড়িয়েছি সমস্ত ডিটেলস এখানে আমার সমস্ত, অ্যাজ ওয়েল অ্যাজ মানে ক্লাস নোটটা আমি ফুললি আপলোড করে দিয়েছি। ওকে, তো তুমি এখানে থেকে ক্লাস নোটগুলোও তুমি ওপেন করতে পারবে। যখন তুমি ভিডিও লেকচার দেখছো, পাশে যদি তুমি ক্লাস নোটটা ওপেন করে নাও, দেখবে জিনিসটা আরো ইজি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ক্লাস নোটগুলো দেখে নেবে। আরেকটা জিনিস বলে দিই, এখানে একবারেই বলে দিচ্ছি, তুমি দেখো ক্লাস নোটগুলো একটা সিস্টেম বা একটা প্যাটার্ন মেনটেন করেছি রিনেম করার সময়। A.0.1 তার মানে কি? তার মানে হচ্ছে অ্যাপটিটিউডের ইন্ট্রোডাকশন ক্লাস ফার্স্ট লেকচার, অ্যাপটিটিউডের ইন্ট্রোডাকশন ক্লাস সেকেন্ড লেকচার। এভাবেই দেখো A.1.4 তার মানে অ্যাপটিটিউডের ফার্স্ট চ্যাপ্টার ফোর্থ লেকচার, ক্লিয়ার। R.1.1 তার মানে রিজনিং ফার্স্ট চ্যাপ্টার ফার্স্ট লেকচার। তো এভাবে আমি নাম্বারিংগুলো করেছি। এভাবে নাম্বারিং করার কারণটা কি, তুমি যখন পরে যখন কোর্সের এন্ডের দিকে বলো, বা আমি যদি মাঝে কখনো তোমাদের টেস্ট নেব বলি, তখন যদি তোমার রিভিশন করার দরকার পড়ে, তোমার সাপোজ দরকার পড়লো রিজনিং এর থার্ড চ্যাপ্টারে থার্ড লেকচার দরকার পড়লো, তো তোমাকে কি সার্চ করতে হবে? R.3.3। প্রত্যেকটা পিডিএফ ওপেন করে তোমার দেখার দরকার নেই যে এই পিডিএফে আমার ওই টপিকটা আছে কিনা। তুমি জাস্ট নাম্বারিং তুমি জেনে গেছো, তোমার থার্ড লেকচার দরকার R.3.3, ক্লিয়ার। একইভাবে আমি ইউটিউব ভিডিওগুলো সেম প্রসেসে নাম্বারিং করেছি। তোমাদের ক্লাসের যে রেকর্ডিংগুলো, সেগুলো আমি প্রাইভেসি মেনটেন করে ইউটিউবে আপলোড করি, তোমরা সেখান থেকে রেকর্ডিংগুলো দেখবে, আমি দেখিয়ে দিচ্ছি সেই রেকর্ডিংগুলো। আরেকটা যেটা হচ্ছে, এখানে আমার আরেকটা ফোল্ডার আছে, এই যে টেস্ট সিরিজ যে বলে যে ফোল্ডারটা আছে, আমি এই ফোল্ডারের অ্যাক্সেস তোমাদেরকে দিইনি। তোমাদেরকে আমি কি করেছি, প্রত্যেকটা টেস্টের ইন্ডিভিজুয়াল অ্যাক্সেস দিয়েছি। অ্যাকচুয়ালি ফোল্ডারের অ্যাক্সেস দিলে কি হতো, হয়তো ভুল করে তোমরা কেউ এই টেস্টগুলো এডিট করে ফেলতে। ওকে, যার জন্য আমি আর ওটা করিনি। তোমাদের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা টেস্টের আমি অ্যাক্সেস দিয়েছি। তোমরা একটা করে, যারা লেট জয়েন করলে আর কি, তোমরা একটা করে চ্যাপ্টারের প্রথম কাজ হচ্ছে, ধরো ফার্স্ট চ্যাপ্টারের প্রথমে তুমি ভিডিও দেখবে। ভিডিও দেখার পরে ওই যে পিডিএফ সেকশন আছে, পিডিএফ সেকশনে গিয়ে তুমি পিডিএফটা ডাউনলোড করে পিডিএফ এর অঙ্কগুলো প্র্যাকটিস করবে। ওকে, তাহলে রেকর্ডিং দেখা হলো, অঙ্ক প্র্যাকটিস করা হলো, এবার তুমি এসো টেস্টে, তারপর তুমি এই টেস্টটা দিয়ে দাও, ঠিক আছে। এইভাবে সিস্টেম ওয়াইজ তুমি পরপর সমস্ত কিছু করতে থাকো, দেখো ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, আর এই টেস্টগুলো তুমি এনি টাইম দিতে পারবে, এখন ওপেন করে রেখেছি, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, এই টেস্টগুলো গুগল ফর্ম ফিল করার সময় তোমরা আমাকে যে জিমেল আইডি প্রোভাইড করেছো, সেই জিমেল আইডি দিয়েই ওপেন হবে, অন্য কোনো জিমেল আইডি দিয়ে ওপেন হবে না, ঠিক আছে, কারণ ওই জিমেল আইডিতেই আমি অ্যাক্সেস দিয়ে রেখেছি। ওকে, আরেকটা জিনিস, আমি ইউটিউবের প্লেলিস্টটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরো এই হচ্ছে আমার ইউটিউবের প্লেলিস্ট। এখানে দেখো, এই যে প্লেসমেন্ট ব্যাচ 2025 অনলাইন। এবার প্লেলিস্ট দেখো আমি প্রাইভেট মোডে রেখেছি। ওকে, প্লেলিস্ট আমি এখন শেয়ার করব না, কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও আমি শেয়ার করে দিয়েছি। এবং আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে, এখানেও তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি ওই সেম নাম্বারিং করেছি, A.0.1, A.0.2, A.1.1। তো যখন তোমার যে ভিডিও প্রয়োজন পড়বে, জাস্ট ওই নাম্বারিং দিয়ে সার্চ করবে, ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে। যাতে তোমাদের
কোর্স এন্ডে কোনো রকম সমস্যা না হয়, যার জন্য শুরু থেকে আমি এই প্রসেসটা মেনটেন করছি। ওকে, আশা করি কোনো সমস্যা হবে না। যারা লেট জয়েন করলে প্রিপারেশন নাও, কখনো কোনো কোশ্চেনে ডাউট হলে আমাকে জিজ্ঞেস করবে, আমি সবসময় হেল্প করব। থ্যাংক ইউ।